হ্যালো এভরিওয়ান, দেখো আমি চলে যাচ্ছি আজকে বাজারে। আজকে হচ্ছে 25 ডিসেম্বর। ভিডিওটা একটু লেট করে পাবে তোমরা, তার জন্য সরি। তো আমি যাচ্ছি বাজারের দিকে, মানে একটু স্পা করাবো আর একটু ম্যাসাজ করাবো বলে মানে যাচ্ছি। জানোই তো তোমরা আমাদের এসিবিতে 27 ডিসেম্বরে প্রোগ্রাম আছে, তার জন্য রেডি হওয়ার জন্য যাচ্ছি। অনেক দিন হচ্ছে নিজেকে একটু রেডি করছি না, তার জন্য একটু বেরিয়ে পড়লাম নিজেকে সাজুগুজু করার জন্য। তো এখানে যে একটা অন্য পার্লারে গিয়েছিলাম এখানে করব বলে, কিন্তু পার্লারটা বন্ধ ছিল। তখন আমি প্রায় যখন গিয়েছি তখন বাজে 4টা। তো দেখো বাজার টাজার ম্যাক্সিমাম বন্ধ আমাদের লামডিংয়ে না, মানে বিকাল দিকে দোকান বন্ধ থাকে, প্রায় 5টা, সাড়ে 5টা, 6টার দিকে খুলে। তো কয়েকটা দোকান খোলা ছিল, মানে পুরো মেন বাজারটা বন্ধই ছিল, দেখতেই পাচ্ছ চারিদিকে মানে একদম শান্ত হয়ে আছে সব বাজার ঘাটগুলো। তো দেখো আমরা খুঁজেই পাচ্ছি না, মানে পার্লারটা, যে পার্লারে আমি যাই সব সময় ওটা তো বন্ধ ছিল। তারপর আমি যেখানে মানে আগেও গিয়েছিলাম ওই পার্লারটা থেকে লাস্টে যে গেলাম, দেখো যাওয়ার পরে বসে পড়লাম সার্ভিসের জন্য। তো খুব সুন্দর কিন্তু সার্ভিস করায় এখানে। তোমরাও এসো, লামডিংয়ের পার্লারটা খুব ভালোভাবে ওরা মানে ট্রিটও করে, খুব সুন্দরভাবে করে মানে কাজগুলো। তো আমি প্রথমে কি করব, আমার ড্যান্ড্রফ কেয়ার করব বলে ভেবেছিলাম, মানে স্পা তো করবো, কিন্তু ঠান্ডা দিনে তো জানোই তো অনেক ড্যান্ড্রফ হয়, তার জন্য ড্যান্ড্রফ কেয়ারটাও করবো বলে ভাবলাম। তো এখানে জিজ্ঞাসা করলাম মানে কেমন কি হবে। তো এই যে দেখো স্টার্ট করে দিয়েছে ড্যান্ড্রফ কেয়ারের জন্য। খুব সুন্দর কিন্তু করছিল মেয়েটা, যে স্টাফ ওখানকার সুন্দর সার্ভিস করায়। তো ভালো লাগলো এখানে, খুব ভালো লাগছিল। আর সবচেয়ে যে দেখো ড্যান্ড্রফের জন্য ওরা কি ক্রিম লাগিয়ে দিচ্ছে সুন্দরভাবে। ড্যান্ড্রফটা আর হবে না বলে বললো, কিন্তু এখন আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো জানি না কি হয়, পরে দিয়ে জানি না। তো দেখো সুন্দরভাবে ও সার্ভিস করে দিচ্ছে, খুব ভালো লাগলো। আর খুব যেন সবচেয়ে সুন্দর মুহূর্তই হয় মানে যখন কেউ মাথাতে হাত বুলিয়ে দিয়ে, কি ভালো লাগে না, তাই না? তোমাদের এমন হয়নি কি বলো তো? তো দেখো কি সুন্দরভাবে ও এরকমভাবে ইসে করে মাসাজ করে দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো, রিল্যাক্স ফিল হচ্ছিল। তারপর দেখো করে তারপরে এই যে সুন্দর মাসাজ দিচ্ছিল। সবচেয়ে সুন্দর মুহূর্ত এটাই না, যে মাসাজটা যে যখন দেয় মনে হয় জান্নাতে আছি, তাই না? তো এত সুন্দরভাবে মাসাজ দিচ্ছিল, কি বলবো, খুব ভালো লাগছিল, একদম রিল্যাক্স লাগছিল। তারপর দেখো এটা করার পরে তারপরে স্পার দিকে চলে যাব। এই যে স্পা ক্রিম লাগিয়ে দিচ্ছে, এখন স্পা করব। স্পাটা না মাসে মাসে করলে ভালো, চুলগুলো ভালো থাকে। তো আমি তো সবসময় করতে পারি না সময়ের জন্য, তো আমি মাঝে মাঝে কিছু অকেশন হলে মানে করি। তো ওই যে লগে যে ছিল ও মাসাজ করছে, তো বললো যে ঠান্ডার মধ্যে যে কিভাবে তুমি স্পা করছো, এত ঠান্ডার মধ্যে আমার দেখি ঠান্ডা লাগছে বলে হাসছিল। তো কি বলবো, আমাদের জানোই তো মেয়ে মানুষের যতই ঠান্ডা হোক সাজুগুজুর আগে ঠান্ডা কিছুই না। তো দেখো ওই যে ওরই পার্লার, ও কত সুন্দর মানে মেকআপও করে, তোমরা অবশ্যই ওর কাছে যাও, করো। আর দেখো এত সুন্দর মাসাজ দিচ্ছে, স্পার মাসাজ যেটা ও দিচ্ছিল, স্পার মাসাজটা এত ভালো লাগছিল কি বলবো। মানে হেয়ার মাসাজটা যদি কেউ করে না, জানোই তো কীরকম লাগে। তো দেখো এদিকে আরও মানুষ ছিল, ওনাদের সাথে কথা বলে বলে আমাকে মাসাজ করছিল। তারপরে তো মুখে মাসাজ চলবে। তো দেখো তোমরাও পার্লার যেতে ভালোবাসো কিনা বলো। আমার তো খুব ভালো লাগে, আগে তো যেতে পারতাম না জানোই। সব সময় তো মানুষের মানে সব ঠিক থাকে না, তখন আমাদের টাকার একটু প্রবলেম ছিল, তার জন্য যেতে পারতাম না, নিজে নিজেই করতাম। তো এখন যেহেতু নিজেই কাজ করি, তার জন্য নিজেকেও একটু সময় দিতে হয়, নিজের জন্য কিছু করতে হয়, তাই না? সব সময় তো আর ঘর বাড়ি সংসার ছেলে মেয়ে বলে তো আর হবে না, নিজের জন্য একটু টাইম দিতে হবে, নিজের জন্য একটু খরচা করতে হবে, তাই না? তো দেখো এই যে মাথাতে ক্যাপ লাগিয়ে দিয়েছে, এখন মানে মুখে মাসাজ করবে, তার জন্য রেডি করছিল। তার মধ্যেখানেই আমি তোমাদের সাথে একটু দেখা করছি। তো দেখো খুব সুন্দর করে মাসাজ করে দিয়েছে, এখন মুখের জন্য করবে। তো ফেশিয়াল করবো ভেবেছিলাম, কিন্তু আর ফেশিয়ালটা করলাম না, মাসাজটাই করছি। ঠান্ডা তো জানোই, ঠান্ডার মধ্যেই অ্যাকচুয়ালি না, ঠান্ডার মধ্যেই ফেশিয়াল বা মাসাজটা করতে হয়, কিন্তু আমরা ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগবে বলে বেশি ঠান্ডা দিনে করি না, গরম দিনে বেশি করি। তো আমি দেখো এদিকে ক্যামেরা করছি, আর ও বলছে তুমি কি ইউটিউব করো, এগুলি বলছিল আর কি, আর হাসাহাসি করছিলাম। তো আমি বলছিলাম যে হ্যাঁ তোমরা আমার ফ্যামিলি মেম্বার না, তোমাদের সাথে তো সব শেয়ার করতে হবে, তোমরা যতদিনই আছো আমার পরিবারে, ঠিক না? তো সুন্দরভাবে ও মাসাজ করে দিয়েছে, খুব ভালো লাগলো।
আজকে শুধু তোমাদেরকে পার্লারের ইসেটাই দেখালাম, কারণ পরশুদিন তো তোমাদের আমি প্রোগ্রামটা দেখাবো, কেমন প্রোগ্রাম হয় আমাদের রেসিপিতে দেখবে, আর আমিও এনজয় করব, তোমরাও এনজয় করবে। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের রেসিপির প্রোগ্রামের জন্য দেখো আমি এত রেডি হচ্ছি। আমি মনে হচ্ছিল না, আমার তো লাজ লাগছিল যে আমি নাকি একজন যে ফাংশনের জন্য এত রেডি হচ্ছি। পরে দেখি অফিসে গিয়ে দেখি সবাই কিন্তু সাজুগুজু করেছে, আমি একা না। তো দেখো শ্যাম্পু করানো হয়ে গেল, স্পা হয়ে গেছে, এখন চুলগুলোকে ড্রাই করে নিচ্ছে। আর আর আমার মুখের মাসাজটা হয়ে গেছে কমপ্লিট, তা ড্রাই করে তারপরে হয়ে যাবে আর কি। তো তোমাদের কেমন লাগলো বলো অবশ্যই। আর তোমরা কে কে জানতে চাও যে এটা কোন পার্লার, বা তোমরা যদি যেতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দেবো আর জানিয়ে দেবো কোনখানে পার্লারটা। তো তোমরাও অবশ্য যেও, নিজেকে একটু কেয়ার করো। ঠান্ডা দিন যেহেতু জানোই স্কিনের অবস্থা কী হয়ে যায়, চুলের অবস্থা কী হয়ে যায়। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই সবাইকে, ভালো থেকো।